সবাইকে নতুন পেজে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে সেহরির জন্য কি রান্না করব সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ভেন্ডি রান্না করে নিচ্ছি। ভেন্ডিটা রান্না করব শুটকি দিয়ে। শুটকি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন কিছু আলু আর ভেন্ডি একসাথে দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি অল্প একটু পরিমাণ পানি দিয়ে তারপর ভালো করে ভেন্ডিটা কষিয়ে নেব। এরপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। আর ভেন্ডি কিন্তু চিংড়ি মাছ বলেন, শুটকি বলেন বা ভাজি বলেন, যেভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। কারণ ভেন্ডি তরকারিটা বেশিরভাগ মানুষই পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা কিন্তু ভেন্ডি ভাজিটা অনেক বেশি পছন্দ করে থাকে। এই তো আমার ভেন্ডিটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। আর শুটকি দিয়ে ভেন্ডি রান্না করলে কিন্তু একটু ঝাল ঝাল করে রান্না করতে হয়, তাহলেই খেতে বেশি ভালো লাগে। এখানে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এই তরকারিটা রান্না করতে অনেক অল্প সময় লাগে। একবারে 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু এই সবজিটা রান্না করা হয়ে যায়। এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর ঢেকে রাখবো। একটু পরে কিন্তু রান্নাটা হয়ে যাবে। ভেন্ডি তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, পাশের চুলায় বসিয়ে দিয়েছি। আর এই পাশের চুলায় আমি এখন টমেটোর ঝোল রান্না করব পুঁটি মাছ দিয়ে। পুঁটি মাছগুলো সাইজ একটু বড় বড় ছিল। এই মাছগুলো দিয়ে আজকে টমেটো দিয়ে ঝোল রান্না করব। আর এই ঝোলের তরকারিটা আমাদের অঞ্চলে অনেক বেশি ফেমাস। সবাই অনেক পছন্দ করে থাকে টমেটো দিয়ে এই পুঁটি মাছের ঝোল। পুঁটি মাছগুলো প্রথমে আমি কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। আর এখানে সব ধরনের মশলায় পরিমাণ মতো দিয়ে দিয়েছি। মাছগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখানে এখন কিছু টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। অল্প একটু জাল দিয়ে এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। আর এই টমেটোর ঝোলটা কিন্তু অনেকটা ঝোলঝোলই থাকে। আর এই ঝোল দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে। এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর পাশের চুলায় আমি টমেটোর ঝোলটা দিয়ে দিয়েছি। আর এখন শিং মাছগুলো ভেজে নিচ্ছি। শিং মাছ দিয়ে আজকে শাক দিয়ে রান্না করব। লাউ শাক দিয়ে কিন্তু শিং মাছের ঝোল অনেক বেশি মজার হয়, অনেক পছন্দ করে খায় আমাদের বাড়ির সবাই। তাই আজকে লাউ শাক দিয়ে আছে শিং মাছ রান্না করব। আর সাথে কয়েকটা আলুও দেব। এই দিয়ে শিং মাছের ঝোলটা রান্না করে নেব। আর শিং মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের বাড়িতে সবাই কিন্তু শিং মাছ খেতে অনেক বেশি পছন্দ করে। মাছগুলো ভেজে নিয়েছি। আর এই পাশে দেখুন টমেটোর ঝোলটা আমার হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দেব। এই টমেটোর ঝোলে কিন্তু ধনিয়া পাতার পরিমাণ বেশি দিলে বেশি টেস্ট হয়। তরকারিটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। একটু ঝোল বেশি রাখলাম, কারণ ভোররাতে আবার গরম করলে কিন্তু ঝোলটা কমে যাবে। আর এই পাশে আমি শিং মাছ রান্না করার জন্য বসিয়ে দিয়েছি। সব ধরনের মশলা কষিয়ে নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এখন শাক আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অনেকগুলো শাক দেখা যাচ্ছে, কিন্তু এগুলো একটু পরে একেবারেই কমে যাবে। একবারে টাটকা টাটকা শাকগুলো এখনই বাজার থেকে এনেছে আর রান্না করে নিচ্ছি। এমন শাক খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। টাটকা শাক খেতে বেশি মজা লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। শাকগুলো একেবারেই কমে যাবে। তারপর দিয়ে দেব, ভালো করে কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দেব। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন, তাহলে আমি আরও নতুন নতুন কাজ করার উৎসাহ পাবো। এই তো ঝোলের তরকারিটা হয়ে গিয়েছে। শিং মাছের তরকারিটা প্রায় রেডি হয়ে গিয়েছে। আর একটু ঝোল শুকিয়ে গেলেই নামিয়ে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।